এখানে সিপিএম বন্ধুরা আসলে মাঝে মধ্যে কি মনে হয় জানেন, আমি প্রায় সময় বিভিন্ন মিছিল দেখি, তাদের আজকালকে তারা বেশ কিছু মিছিল, স্যার অবাক করার মতো বিষয়, বাংলাদেশে যখন হিন্দু নিধন চলছে, বাংলাদেশে যখন হিন্দু মানুষ নিরাপদ, সেই সময় লোক দেখানো মিছিল করছে বামপন্থী কংগ্রেস। কি মিছিল? আমি তাদের একটা সাইনবোর্ড দিলাম, সাইনবোর্ডে কি লেখা আছে? বাংলাদেশ এবং ভারতে সংখ্যালঘুদের যে উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। এখন আমার একটা প্রশ্ন স্যার, এটা ভেরি প্যাথেটিক এবং আমি খুব কষ্ট পেয়েছি তাদের এই সেন্টিমেন্টে। এই জন্য আসলে বামপন্থীদের বিকৃতি মানসিকতা সম্পন্ন না। কেন আমি বলছি? স্বামীকে বিছানায় বেঁধে, স্বামীর পা হাত বেঁধে, মুখের মধ্যে গামছা দিয়ে মুখ বেঁধে তার স্ত্রীকে বিছানায় 10-12 জন জিহাদিরা দর্শন করছে। হিন্দু মেয়েরা 13 বছরের 14 বছরের হিন্দু মেয়েরা বাড়ি থেকে কুড়ি নিয়ে তাদেরকে গণধর্ষণ করে মেরে জলে ফেলে দিচ্ছে। এই 25 ডিসেম্বর স্যার, এই 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন আমাদের যে খাগড়িচড়া এলাকা, যারা খ্রিস্টান সেই জায়গায় খাগড়িচড়াতে খ্রিস্টান মানুষ যখন প্রে করতে চার্চে গেছে, চার্চ থেকে ফিরে এসে বাড়িতে এসে দেখে সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। হিন্দুদের দোকানপাট, বাড়িঘর সবকিছু দখল করার জন্য তাদের উপর মিথ্যা মামলা দিয়ে গণহত্যা করা হচ্ছে, তাদের মেয়েদের তুলে নেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করা হচ্ছে। কিন্তু আজকে হিন্দু নিধনের উপর বিরোধীরা ভারতের সাথে তুলনা করছে। সত্যি কি আমি বামপন্থীদের কাছে প্রশ্ন রাখতে চাই, বুকে হাত রেখে বলুন, ভারতবর্ষের কোন গ্রাম, একটা গ্রামের নাম বলুন, একটা পাড়ার নাম বলুন যেখানে বহু সংখ্যকের অত্যাচারে তারা গ্রাম ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে বলুন। 1947 সালে যখন দেশ ভাগ হয়, হিন্দুস্তান পাকিস্তান যখন হয়, এই দেশে মুসলমানের সংখ্যা কত ছিল, আজ কত আছে? পাকিস্তানে সেই সময় হিন্দুর সংখ্যা কত ছিল, আজ কত আছে? বাংলাদেশে কত আছে হিন্দুর সংখ্যা সেই সময় 1950-এ, আজ হিন্দুর সংখ্যা কত? আগামী 5 বছর 10 বছর পরে আমরা কি আশা করছি বাংলাদেশে? এটার সাথে আপনি ভারতকে তুলনা করছেন। আর ভারতে আমরা দেখছি জয় ফিলিস্তিন বলা লোক আজ গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে বলতে পারে, তার উপর জেল হয় না। আর একজন সাধু সন্ত যারা কৃষ্ণবাদ প্রচার করে তাকে অন্যায়ভাবে জেলবন্দি করা হচ্ছে, তাদের সাথে, তাদের দুঃখের সাথে আপনি মিলিয়ে রাজনীতি করছেন।